কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এই আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আপিলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন ১৭ জানুয়ারি হাসনাত আব্দুল্লাহর আপিল গ্রহণ করে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। ইসির আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সি। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ ২ ঘণ্টা শুনানি করে মঞ্জুরুল আহসান মুন্সির রিট খারিজ করে দিয়ে ইসির সিদ্ধান্ত বহাল রাখেন। এর ফলে নির্বাচনের মাঠে থাকার সুযোগ রইল না বিএনপির এই প্রার্থীর। ঋণখেলাপি হয়েও হলফনামায় মিথ্যা তথ্য দেয় হাইকোর্ট প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন। কিন্তু ওনার এফিডেভিট আমরা আদালতকে দেখিয়েছি যে উনি মিথ্যে কথা বলেছেন, উনি আদালতে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন। ফলস স্টেটমেন্টের কারণে ইট কনস্টিটিউটস এ ফ্রড। এই ফ্রডের কারণে উনি কোনো আইনের আশ্রয় পেতে পারেন না। এখন তার প্রার্থিতা বাতিল থাকবে। ওনার একমাত্র রাস্তা আছে, উনি যদি অ্যাপিলেট ডিভিশনে গিয়ে হাইকোর্ট ডিভিশনের অর্ডার সেটিসফাইড করাতে পারেন, তাহলে হয়তো ওনার নমিনেশন পেপার হতে পারে। আদালতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, ঋণখেলাপি ও ভোট ডাকাতদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ব্যাংক ডাকাত এবং ঋণখেলাপি লুটেরারদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দিব। তারা শুধুমাত্র নির্বাচনের সময় তারা মূলত তারা বিদেশি নাগরিক। অনেকে আছে বিদেশি নাগরিক, শুধু নির্বাচনের সময় দেশে আসে সুসময়ের পাখি হিসেবে, যদি উত্তর দক্ষিণ হয় তারা আবার বিদেশে চলে যায়। ঠিক একইভাবে এই নির্বাচনটা এই ব্যাংক ডাকাতরা শুধুমাত্র তারা এটাকে নেয় শুধুমাত্র একটা মানি মেকিং একটা প্রজেক্ট হিসাবে। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে তেমন কোনো নথিপত্র দাখিল করতে পারেননি রিটকারী, তাই প্রার্থিতা বাতিল করেছে হাইকোর্ট। ডিসেম্বরের ৮ তারিখে যদি ডিফল্টার থাকেন তাহলে ২৯ তারিখে উনি ডিফল্টার হিসাবেই বিবেচিত হবেন। ২৯ তারিখে ডিফল্টার হিসাবে যেহেতু বিবেচিত হওয়ার কথা, ২৯ তারিখে ওনার নমিনেশন ডেট সাবমিশনে আইন অনুসারে ইলেকশন কমিশন এটাকে বাতিল করেছে। রিটার্নিং কর্মকর্তা কেন বাতিল করতে পারে না? কারণ রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য ছিল না যে উনি ঋণ নিয়েছেন। ঋণখেলাপি অনেকে নির্বাচন করার সুযোগ পেলেও হাইকোর্ট করেও নির্বাচনের দৌড়ে টিকতে পারেননি মঞ্জুরুল আহসান মুন্সি। এই আসনে বিএনপির একজন প্রার্থী ছিলেন তিনি। জাহিদ হাসান, এখন, ঢাকা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।